আচ্ছা, তবে এইটুকু জানি, যেটুকু জানি সেটা হিজামা হচ্ছে অনেক প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি। এটা হেরাক্লিয়াস যুগ থেকে হিজামা, অর্থাৎ আমাদের নবীজিরও প্রায় 3000 বছর আগের থেকে এই চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে চালু ছিল। আচ্ছা, তা দুইটা হাদিস জানি আমি। এই দুইটা হাদিস হচ্ছে আমি আপনাকে দিয়ে দিয়েছি, আমার লিফলেটের ভিতরে হাদিস দুইটা আছে। জি, ঠিক আছে, যে আমাদের নবীজি যখন মেরাজে গিয়েছেন, হ্যাঁ, সাক্ষাৎপ্রাপ্ত প্রত্যেক ফেরেশতা আমাদের নবীজিকে বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি হিজামা গ্রহণ করবেন। আচ্ছা, এবং এক রেওয়ায়ত আছে যে উনি ফেরেশতারা আমাদের নবীজিকে বলছে, ইয়া আল্লাহ রাসূল, আপনি আপনার উম্মতদেরকে হিজামা গ্রহণ করার আদেশ দিবেন। এটা একটা সুন্নতি চিকিৎসা। আচ্ছা। হিজামা বা কাপিং থেরাপি এটা তো পেইনের জন্য বেস্ট। এটার অনেক ব্যাপকতা আছে। আচ্ছা, এটা অনেক ব্যাপকতা আছে। শুধু এইটুকু বলি, আমাদের শরীরের প্রবলেমগুলোর ভিতর কোর একটা রিজন হচ্ছে ব্লাড সার্কুলেশনের প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে, এটা ব্লাড সার্কুলেশন নর্মাল করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। আচ্ছা, এর ফলে এইটার মাধ্যমে কি হয়, যে কোনো ধরনের পেইন, মাইগ্রেন পেইন, মাথা ব্যথা, ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইন, মাসকুলার পেইন, হাঁটুতে ব্যথা, আলহামদুলিল্লাহ সব রকম পেইন ম্যানেজমেন্টের জন্য এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। এক কথায় দীর্ঘদিন যাদের বাতের ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এরপরে হচ্ছে মেরুদণ্ডে ব্যথা, তো তারা কিন্তু এই হিজামা সেন্টারে আসতে পারেন। আশা করি আপনি একটা ভালো ফলাফল পাবেন। আর সেই সাথে এটা তো মানবদেহ থেকে বিষাক্ত যে রক্তগুলো আছে এগুলো বের করে দেয়। এটা মানে মহান পেশা ডক্টর বা চিকিৎসা সেবা যারা নিয়োজিত আছেন, জি, তারা ডায়াগনোস করে অনেক ইয়ে করছেন। আমি উনাদের মতো নলেজেবলও না, আমি সুন্নতি কাজটা ঠিক মতো করে দেবে। আমি এটুকু বলতে পারি, হাদিসের ভাষায় আসছে যে শরীরে দূষিত রক্ত বের করে ফেলে দাও। আচ্ছা, এবং হিজামার মাধ্যমে যে রক্তটা বের করে ফেলে দেওয়া হয় সেটাকে ইন্ডিকেট করা হয়েছে যে এটা শরীরে দূষিত রক্ত। আচ্ছা। আমরা 2019-এ দেখছি অনেকে করোনা টিকা দিয়েছে 20-এ। তো করোনা টিকার কিন্তু এখন অনেকে সাইড ইফেক্টটা ভোগ করছেন, দেখা যায় অনেকের অ্যালার্জি হচ্ছে বিভিন্ন ধরনের। তাদের জন্য আসলে হিজামা বা কাপিং থেরাপি কোনো কাজ করছে কিনা? আলহামদুলিল্লাহ মিঠু ভাই, আপনি আমাকে ভালো একটা সুযোগ দিয়েছেন যে ম্যাস পিপলের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য। জি, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেক মানুষ আসছে হলো অ্যালার্জি চিকিৎসার জন্য। তাদের সাথে আমার এখানে আসার পরে প্রত্যেকটা মানুষের যে ইস্যুটার জন্য আসে, সেই ইস্যুটা কীভাবে ডেভেলপ হয়েছে হিস্ট্রিটা জানার চেষ্টা করি। তো মোস্ট অফ দ্য পিপল তারা যেটা বলছে যে করোনার ভ্যাকসিন নেওয়ার পর এটা সাইড ইফেক্ট হিসাবে তাদের এই অ্যালার্জিটা ডেভেলপ হয়েছে। আচ্ছা, ওনারা অনেক জায়গায় গেছেন, অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক ইয়ে করছে, মানে পয়সা খরচ করছেন। জি, ফার্স্ট অফ অল আমি বলে থাকি যে আমার এই হিজামা চিকিৎসা কোনোভাবেই ডাক্তারি চিকিৎসার বিকল্প না। এটা হলো একটা সুন্নতি চিকিৎসা। তা যারা সে অ্যালার্জি সাফার হয়েছে, আমি তাদেরকে কোনোভাবেই ডাক্তারের চিকিৎসা সর্বপন্ন হইতে নিষেধ করব না, ওনারা ডাক্তারের কাছে যাবেন। জি, সবার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা অনুরোধ করব, ডাক্তারের কাছে যান, কিন্তু আপনারা যদি সম্ভব হয়, ইফ পসিবল, আপনারা এই সুন্নতটা একবার পালন করে দেখেন। আর আমার এই রিকোয়েস্টের পিছনে কারণ হচ্ছে, আমার এখানে অলমোস্ট 20 জন থেকে 30 জন এই করোনা ভ্যাকসিন থেকে ডেভেলপড হওয়া অ্যালার্জির জন্য হিজামা করেছেন। আলহামদুলিল্লাহ সবাই আমাকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। আচ্ছা।